এই মিছে দুনিয়া মোরা থাকব কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়া মোরা থাকব জীবন হলদিন উপর দাঁত ন ফেলাই ফেলাই না হলো ন ফেলাই উগ্র ওলুর একটা উগ্র মুস্তি উগ্র ফুরি ফুরি হলো দিত নবীর মহব্বত করে দেনে নামে নবীর মহব্বত গড়া গরি কি কইলে করো খোদা নামে নামে মহব্বত গরি হযরত ফারুক আযম আল্লাহ নবী ডাক দে এই উমর তুমি আল্লাহ নবীকে মহব্বত করো কিনা বলো হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ সকলে জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হবে নয়তো আর রাসূল খুশি হইবনি ডাকে আজি একদিন জারিবেন যা জারান করে আজি একদিন সত্যি নরার ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে হইলো ন দিবেন এই পরিবেশ না ভাইবেন দে আজি একদিন পরিবেশ আছে অন্তর করি রাসূলুর ডাক দিলে আর রাসূল উনি ফারানা না ফারে ফারানা না ফারে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরজুর ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরাল্লাহ ইয়া নূরাল্লাহ হযরত ফারুক আযম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমর আপনি রাসূলকে মহব্বত করি ও উমর কতখানি মহব্বত করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ধন সম্পদের চাইতে আমার মালের চাইতে জীবনের চাইতে দৈহিক জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি কিন্তু রাসূল আমার আমি উমর আমার প্রাণের চাইতে বেশি আপনি রাসূলকে মহব্বত করি না আল্লাহর নবী বলেন হযরত উমর শোনো শোনো তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হও নাই চিৎকারে বলেন সুবহানাল্লাহ অথচ আল্লাহ নবী যে উমরকে বলেন হযরত উমর ফিল জান্নাহ আবু বকর ফিল জান্নাহ হযরত আবু বকরকে বললেন আবু বকর গো তুমি এখনো তো দুনিয়াতে জিন্দা আছো আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম চিৎকারে বলেন না সুবহানাল্লাহ এ আবু বকর তুমি তো এখনো জিন্দা আছো তুমি জান্নাতি এ উমর তুমি এখনো জিন্দা আছো তুমি জান্নাতি ওগো উসমান তুমি জীবিত তুমি জান্নাতি ওগো আলী তুমি জীবিত আছো তুমি জান্নাতি এভাবে করে জান্নাত দিতে 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 একজন দুইজন সাতজন আটজন একেবারে 10 জনের জন্য আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন জোরে বলো ঠিক না বে ঠিক আমার নবীর পাওয়ার আছে না নাই এই পাওয়ার নবীকে দিয়েছেন যেন কে একটু জোরে বলো না পাওয়ার দিয়েছেন কে আল্লাহ যদি আমার নবীকে পাওয়ার দিয়ে কোনো ক্ষতি আছে না তো মাঝে মাঝে এরে এরে কেউতে জলে দিলে আছে না নাই বহুত কেউ জলিপুরি অঙ্গারে যাতে আছে না নাই ভিতরে জলিপুরি হইলেই গিয়ে দিলে আছে না নাই হয়তো হইতো না পারি সইতো না পারি ভিতরে মসজিদ আছে ঠিক না বে ঠিক হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলকে মহব্বত করেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার জানের চাইতে বেশি আমি আপনাকে মহব্বত করি না আল্লাহর নবী বললেন উমর গো তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম কিন্তু এরপরে তুমি আমি রাসূলকে তোমার জানের চাইতে বেশি মহব্বত করতে পারো না তুমি তো পরিপূর্ণ ঈমানদার হও নাই উমর চেহারাটাকে মলিন করে ফেললাম কিছুক্ষণ চোখগুলো বন্ধ করে মনে মনে কি যেন ভাবছেন কিছুক্ষণ পরে চোখগুলো খুলে আল্লাহ পাকের কসম করে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই খোদার কসম করে বলি আমি উমর এতক্ষণ বুঝি নাই সেই জন্য জানের চাইতে আপনি রাসূলকে বেশি মহব্বত করি নাই কিন্তু আমার মনে এতক্ষণ পরে বুঝ এসেছে ইয়া রাসূলুল্লাহ গো আমি আমার জানের চাইতে আপনি রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি জুড়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন উমর এতক্ষণে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বাবার বন্ধুরা বুখারী শরীফের হাদিস আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে কোনো আপত্তি নেই যত ঝামেলা যত সমস্যা সবগুলো হায়াত নবীকে নিয়ে ঠিক না বেটি জোরে বলেন না ঠিক না বেটি কিছু মানুষের আকীদা এমন আছে আমাদের নবী জিন্দা নয় মুর্দা এই ধরনের আকীদাওয়ালা মানুষ আছে না নাই? কম না বেশি?
শতাংশ সংখ্যা হল না বেশি সমাজত বালামান সেবেনতে মুসলিমে হয় একজন আর কোন বেয়াকুর শতাংশের নাম দেখাই পেলি অয়নান হয়ে যায় নয় ফালা ওনারা দরুসলে বেয়াকুম বালা ফালা খারাপও আছে তো ইন্নামাল আশিয়াউ তুরাফু বিআদাদিহা যেখানে ভালো সেখানে খারাপ যেখানে ভালো সেখানে যেখানে ইমাম হুসাইন সেখানে ই হলো এজিদ ঠিক না ঠিক যেখানে আমার নবী সেখানেই ছিল আবু জেহেল আবু লাহাব ঠিক না ঠিক যেখানে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে ছিল নমরুদ ঠিক না ঠিক যেখানে মুসা সেখানে ফেরাউন হল না যেখানে মুসা রে ফেরাউন কিয়া আবু জেহেল যদি না হতো আমার নবীর শান ও আজমত এত বেশি তাড়াতাড়ি প্রসারিত লাভ করতো না ঠিক না ঠিক এজিদ যদি না হতো সীমার যদি না হতো ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে নিজের মস্তক মোবারক গুলা ইসলামের জন্য বিলীন করে দিতে হতো না এই জন্য প্রবাদের মধ্যে বলা হয় যেখানে ভালো থাকবে সেখানে কাফের সংখ্যা বেশি কারবালার যেমন আওলাদ রাসূলের সংখ্যা আছেন ইমাম হুসাইনের সঙ্গে আছেন হযরত 72 জন হযরত 72 জন এজিদ বাহিনী 6000 22000 6000 খারাপ বেশি নয় না হড় উদো 72 জন 100 জন পুরো ন পারে 72 জনদের 22000 তো বালা হম খারাপ বেশি কেন আমাদের খারাপ বেশি কারবালার জমিতে আরম্ভ হয়েছে 9 যখন আদম আলাইহিস সালাম দিয়ে দুনিয়ার সূচনা করা হয়েছে সেই থেকে এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে একজন ভালো থাকলে 10 জন খারাপ 10 জন ভালো থাকলে 100 জন খারাপ ঠিক না ঠিক আর সমাজত আছে একটিয়া ভাইলি আর দিউ দুটিয়া ভাইলি আবার সাউন্ড লেখা বাইতেলি অনেক বিয়া করতে বালা আবার এক্সট্রা সিগারেট বেশি মহব্বত হতে পারে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না ঠিক না বেটি রাজি আছো না আছে বহুত কি ফতোয়া দি বুঝে উদ রাসূলের মহব্বত দিয়ে লিখে জান্নাত খাইবো না খাইবো তো এক কথা শর্ট কথা আসল কথা যে ব্যক্তি রাসূলের মহব্বত করে তার ভিতরে নামাজ আছে না নাই আওয়াজ কোন আছে না নাই আছে রাসূলকে যে মহব্বত করে সে বেনামাজি হতে পারে না তা জোরে বলবেন রাসূলকে যে মহব্বত করে সে বেনামাজি হতে পারে না সুদ খাইতে পারে ঘুষ খাইতে পারে জিনা করতে পারে ব্যভিচার করতে পারে কথায় কথায় অপরকে কষ্ট দিতে পারে আপনি আশা করছে কোরআনের কথা মনে হলো কি রে আল্লাহ তো কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন ইযা যুকিরতু যুকিরতা মাই যেখানে আল্লাহর কথা থাকবে সেখানে নবীর কথা থাকা বাধ্যতামূলক ঠিক না বে ঠিক লা ইলাহা ইল্লাল্লাহু জোরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলার জমিনে আবার হাদিস নামক জাহেলের গোষ্ঠী আছে না নাই আছে আওয়াজ দিতে হবে বলেন আছে না নাই অনেক মসজিদের মিম্বরের সামনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দগুলোকে দুই ভাগ করে দিয়েছেন একসাথে রাখে নাই নাউজুবিল্লাহ হবে না বলি জোরে হবে নাউজুবিল্লাহ হদে কিয়া হদে আল্লাহ নাম তোমার রাসূলুর নাম মুবারক তোর নামে শিরক বেদাত একলা মাত্র দি বাজে মসজিদুল মেহরাবের মধ্যে এক লাইন মসজিদ যে লা ইলাহা ইল্লাল্লাহ যে কলমা পড়ে আয়াতের পড়ে মুসলমান যে আবার হাদিস দাবি করে একটু কলমাকে পড়ে মুসলমান হই ঠিক না বে ঠিক যে কলমা পড়ে মুসলমান হই মুসলমান কোন বাদ হই হদে কলমাশের বিবে একসাথে তাইনে পারি হদে যদি একসাথে থাকে হদে শিরক হই এলা হতা আছে ইউটিউব ছাড় দি সাইলেন্ট ইউটিউব যদি ছাড় মারি সাইলেন্ট দেয় আহলে হাদিস ওলা কিভাবে করি মাতুল দি বাড়ি মাতুল দি মারি এর এক কলমাশের বিবে দুই ভাগ করে দি নরবের হল নাউজুবিল্লাহ আরো জোরে হল নাউজুবিল্লাহ তো
বলছে আবার আহলে হাদিসের কথা হলো গুসা হয়। আরে গুসা হওয়ার কিছু নাই, বিন আর সবুজ বুলবুলি মনর ইন সতর্ক করার দরকার আছে না নাই? যে কালেমা শরীফে পৃথিবীর আয়ের আগে আল্লাহ আরশ আজিমুল মুজিদ 50,000 বছর ধরে রে উকো কালেমা শরীফ লিখে ইবেন না ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কালেমা শরীফটা আমার আল্লাহ নিজে কুদরতে কলম দিয়ে লিখেছেন, সে কালেমাটা নাকি একসাথে লেখা শিরক হয়ে যাবে। এই জন্য আহলে হাদিসের অনেক বদমাইশ জাহেলরা এই কালেমা শরীফকে ভেঙে দিয়েছে, যেটা আপনারা ইউটিউবেও পাবেন। তো এটা হবে ইবেল্লে এখন যেতে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম আছে না নাই? আমরাও বাদ দেন এটা হয়তো আহলে সুন্নাত ওয়াল জামাত ইবে হতুন হয়তো মানে ডাব্লিউ হলো হয়তো ওয়াহাবি জামাত হলো হয়তো ইবে হতুন সিদ্দিক আকবরের যুগ হয়তো নওয়াফি ফলো বা ফল বন্ধু একখানা শোনা কোরআন আল্লাহ হদ ইদা দুকিরতু দুকিদা মাই ইদা দুকিরতু দুকিদা মাই, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম থাকা এটা আল্লাহ ওয়াদা দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। যদি কোনো মানুষ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত দিল না, তার সেই নারে তাকবীর আর কবুল হবে না। কিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যদি কোনো মানুষ যদি নতুন মুসলমান হয়ে গেলে কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ হবে মুমিন বাদ দিয়ে মুসলমান হইতে পারিব না, জোরে হন পারিব না। যে আহলে হাদিস দাবি করে হয়তো আহলে হাদিস আসলে আদতে বাংলার জমিনেও কোন ডিকশনারি মধ্যে আহলে হাদিস বলতে কোন শব্দই নেই, ঠিক না ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত হল এদের ভিতর ব্যাকদিন খাইবেন আহলে হাদিসের ভিতরে এটারা বুঝতে মানে আর হাদিসুল পরিবার। হাদিস আগে না কোরআন আগে? জোরে হন কোরআন আগে না হাদিস আগে? আগে কোরআন বাদ দি ফেলে আহলে হাদিস হলে কোরআন বাদ দি ফেলে হয়তো আহলে হাদিস তো কোরআন হলে হয়তো কোরআন জায়গা আর পরিবার আকার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ তাই পাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ তাই দেখতে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ থাকে লা ইলাহা ইল্লাল্লাহ তাই দেখতে এই অভিযোগ করে এই সমস্ত যুক্তি দিয়ে অনেক মসজিদুল কালিমা শরীফ ভাঙি ফেলে এর প্রমাণ ইউটিউবের ভিতর আছে, যদি সন্দেহ লাগে চাই ফেলাইবেন। আর মিশরটার হই বানাই হই ইংগটিতে বাংলাদেশ ইংগটিতে খোদার গজব লোকাইছু যেরে আল্লাহ রাসূলের একসাথে আল্লাহ ইংগটি বন্দাই হতে আল্লাহর ওয়ালে রাসূল তাইতে কিনো আল্লাহ হতে যেরে আই আল্লাহ লয় আর বন্ধু তাইতে কিনো এরে আই কুরআনে বাসার একটা গজব দি তোর মারি ফেলে ইন্দে জোরে হন ঠিক না বেটি? একটা লাইক করোনা ভাইরাস আইতে করোনা ভাইরাস একটা লাইতে বাংলা জমিনের মধ্যে, ঠিক না বেটি? হঠাৎ ছিলাম সিদ্দিক আকবর আসার পথে আংটি যে আংটির মধ্যে আল্লাহর নাম খোদাই করলেন, আর নবী হইতে আবু বকর সিদ্দিক শুধু এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখিবে দেয় কিবে কিলে আংটির মধ্যে আল্লাহর নাম লিখিবে আর সব সময় আর প্রভুর নামে আংটি খোদাই করি আয় আঙ্গুল রাখো। তো সিদ্দিক আকবর গেলেন খামারকে দিয়ে বললেন খামারি সাহেব এই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখে দেন। খোদাই করে আসার পথে মনে মনে ঠান্ডা দিল কিরে কিরে কোরআনে তো বলা হয়েছে ইদা দুকিরতু দুকিতা মাই শরমা আল্লাহ বলে দিয়েছেন। আমি সিদ্দিক আকবর এটা কি করলাম আল্লাহর নাম লিখলাম, বন্ধু নবীর নাম তো বাদ দিয়ে দিলাম, না এটা আমার মনে বরদাস্ত করে না। আবার খামারি দোকানে গেল, খামারিকে বলেন ও খামারি সাহেব যেটুকু আল্লাহর নাম লিখেছো পাশাপাশি আমার বন্ধু নবীর নামটাও লিখে দাও। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। চলে আসলেন লিখে আল্লাহ নবীকে অত্যন্ত নম্র ভদ্রভাবে দিলেন। সাহাবায়ে কেরাম তো বেশি আদব আর নবীর আর কেউ গজ্জি না, কিয়ামত তো এটা গরিব পারিব না ফাইতুরু ইতা রাবি ইল্লাসি যে আদম পর মা কাটতো না 1000 কিলোমিটার দূরে হয় না নয়? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা ভুল করে ফেলেছি মনে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছু কিছু ভুলের মধ্যেও মজা আছে না নাই? কিছু কিছু ভুলের মধ্যে যে বললাম বাহাদুর লাই হয় এর ভিতরে আনন্দ আছে হয় না হয়? হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা ভুল করে ফেলেছি। আবু বকর সিদ্দিক কি করেছো? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন শুধুমাত্র আল্লাহর নামটা লেখার জন্য রাসূল আমার আমি আল্লাহর নামটা
দিকে আসার পথে আমার মনে কেমন যেন একটা নাড়া দিল, আমার মনে কেমন কেমন জানি লাগছে। আমার ঈমান বলছে আমি অন্যায় করলাম। কি অন্যায়? আল্লাহর নামে রাসূল আপনি নবীর নাম নাই, এটা আমার মন মানে না। এইজন্য আবার কামারির দোকানে গেলাম। কামারির দোকানে গিয়ে আল্লাহর নামের পাশে আপনি রাসূলুল্লাহর নাম তো আমি সিদ্দিক আকবর লিখে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাজ ঘরে তো সব ওকে আনতে ভিতরে সিদ্দিক আকবর নবীর নামে পাক দিয়ে বুঝতে আর লাইভে রাসূল তো যুদ্ধ নয়, আবার রাসূল আর আল্লাহ তো যুদ্ধ নয়। কথা ঠিক না বেটি? তো যারা নারে তাকবীর স্লোগান দিয়ে কিন্তু রিসালাত স্লোগান নবে এই তারা মরে গেলেন দুরিন বুঝি শ্রেষ্ঠ জাহেল। ঠিক না বেটি? আও যেহেতু আর নবীরে দেখি কিন্তু ইবের সাহাবী কিয়ামত পর্যন্ত কেউ হইব না। সিদ্দিক আকবর সাহাবী হতে উদ সাহাবী ন সাহাবীর মধ্যে শ্রেষ্ঠ সাহাবী। ঠিক না বেটি? নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া একবার দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই মদিনা মদিনা আশিক মুমিনের। এই তো হচ্ছে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, মাওলা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই তো আরেকটু জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। ঠিক না বেঠি? সিদ্দিক আকবর তো আর নবীরে বেশি মহব্বত আর কেউ গরিব পারিব না। কিয়ামত এই বুঝে ঠিক, কিন্তু সিদ্দিক আকবর তো বেশি মহব্বত আর নবী কেউ গরিব না পারিব। দাও গরি ফরমান সুবহানাল্লাহ। আচ্ছা এই হতাই নিদুর রাহি কিছু আমলের হতা হই, আমলের দরকার আছে না? আছে। পুরো রাত ওয়াজ করিলাম, ফজর নামাজ চালু করিলাম, এই আমলের হল এই ওয়াজের হল বেল আছে না? নাই। আছে না? নাই। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা আল্লাহ তুমি বান্দাওয়ার নামাজ দিও, মাখলুকের নামাজ দিও, আর আর তো নামাজ ন দিও। আত্মা তো জিবরাইলকে বড় মনে হতে দুই রাত নামাজ করি বেলাই একা জবান করি ফরমান সুবহানাল্লাহ। জিবরাইল জিবরাইল ঠিক ঠিক আমি আল্লাহু আকবার করলাম। তুমি জিবরাইল দুই রাকাত নামাজ আদায় করো, যে নামাজটা কোন ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত মুআক্কাদা নয়। দুই রাকাত নামাজ আদায় করতে ওয়াদা দিয়েছে, নামাজটার নাম হলো নফল। কি নামাজ? নফল। যখন নফল নামাজ পৃথিবীর জমিনের মধ্যে যত বড় বড় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, ওরা গরিব নামাজ বলেন, জিয়াউল হক মাইজবান্দারি বলেন, আব্দুল হক মাইজবান্দারি বলেন, মাইজবান্দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ তো নামাজ ছাড়া আল্লাহর ওলি হয়নি। এই কথা বলেন ঠিক না বেঠিক? যত বড় বড় আল্লাহর ওলি হয়েছে সকলে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়েছে। ঠিক না বেঠিক? যার ভেতরে নামাজটা বহুত বন্ধ দেইবে নামাজ না পড়ে বদিন লম্বা করতে হতে বেরিয়ের জন্য 3 হাত লম্বা বেজি কোন গোসল নাই ফেরাতর বড় বাড়ি। এইতে আজর সপ্তাহে মাসে বছর একবার গোসল না করে মাজার বই হু 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 গদা আসলে নাই। আন্তর্জাতিক মানব বন্ধ দেই আর কি ভিড়ি বেরিয়ে ধরে নামাজ নাই হারাম নাই এটা বলে আল্লাহর ওলি। এই তো মরিবু দুই দিন পরে এর আরাম করে সর্বনা দ্বারা আসি এর সাদি বাদিয়ে খেলা বাদাম বাদাম বাদাদি মাজার কান বানাই ফেলি। এই নাম শুনি দে গায়বি বাবার মাজার দিও, সারা দিও, গরু দিও, মুই দিও, সল দিও। এলে বহুত বন্ধ বাবার মাজার আছে না নাই? লুড়াসা বদলা সব তারপরে লেঙ্গা বাবা ভালা বাবা এলে বহুত আছে না নাই? এক জায়গা বলবো না আমি ধর চল বুশার মাজার কি কিসার মাজার বাজার তো লাগবো অর্গানিক একটা জায়গা এক বাইন দিয়ে যাইতে আর হচ্ছে যদি লাগানি এদের দুধ বই আগে দিই আগে হতে মানুষ তো কত দেয় কিছু সাদা সাদা দিয়ে ঘুরি দিই ঘুরি দিতে আগে আর বিয়ারাই এটা হতে আলাদা দিয়ে কি মানে কিছু কি ভালো আর কিছু দিই দিতে কিছু দিয়ে দিতে আর কই দিতে আর কিছু দিই আর কই আর কিছু দিই এই দেতে 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 আর কই আপাতত না আর কি এই হন সব তুলে হঠাৎ দিন হতো না মনের ভর গাইবি বাবা কিছু কি ভালো এটা কর
নতুন বাস দাস আনি এলো গিরে বেলা দিবা মাথা বানিয়ে দেয় জোরে না গুশার মাথা না ফুটতে বলো গুশার মাথা এলে হতো গুশার মাথা যারা বাংলাদেশে আছে হাতে গলে হাজার হাজার কম যাইব না যাইব আরা মাজা মানি হক্কারি ফির মাজা আরা মানি না মানি কিন্তু হরপন্ড বাবার মাজা আরা মানতে রাজি নয় হরপন্ড বাবার দরবারে যে ফিরের প্রতি আল্লাহর ভক্তি আছে মহব্বত আছে যাইবেন জিয়ারত দিবেন এবার উসি আদরি আল্লাহর দরবার চাইবেন জবান আর গান না হয় মিটারে কিন্তু আল্লাহর ওলিবের জবান আল্লাহ পাক কইছি দে কিন্তু আল্লাহর ওলি এইটা ঠিক না ঠিক এবার উসিলা করে আল্লাহর দরবার চাইবেন আল্লাহ আর নদিও এবার উসিলাই আল্লাহ কি ছাড়া না পারে আল্লাহর ওলির দরবার জবান খারাপ ছাড়া নাই একবার দুই শির আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত সদা মরদ আছে না আতে মরদ আছে ফলসাই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হইতে কি নাম তো করি আমরা পড়ি কি মত মানে একটু গেছে পড়ি গেল বাবা না কার জানি জিবরাইলে দুই হাত নামাজ পড়লে আল্লাহ তো কি চাই অনুমতি চাই আল্লাহ আর দুই হাত নামাজ পড়লে সুযোগ আল্লাহ ঠিক আছে পড়ো জিবরাইল আলাইহিস সালাম নিয়ত বেঁধে নামাজ আরম্ভ করলেন নামাজ পড়তে পড়তে 1 বছর 2 বছর নয় 1000 2000 3000 বছর নয় দুই রাকাত নফল নামাজ আদায় করতে 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 40000 বছর সময় ধরে দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন চিৎকারে বলেন না সুবহানাল্লাহ কয় হাজার বছর আওয়াজ দেন কয় হাজার বছর 40000 বছর 40 বছর নয় 40000 বছর সুবহানাল্লাহ 40000 বছর ধরে দুই রাকাত নামাজ আদায় করলেন নফল নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়ে নামাজ সমাপ্তি করেন এই জিবরাইল দুই রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চেয়েছো জিবরাইল অনুমতি দিলাম নামাজ পড়তে 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 40000 বছর সময় ধরে দুই রাকাত নফল নামাজ আদায় করেছো জিবরাইল ও জিবরাইল রাখো যে রাখো আখির জামানার মধ্যে আমার একজন বন্ধু হবে আসমানের মধ্যে হবে আহমদ চারটা জমিনের মধ্যে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিবরাইল তুমি জেনে রাখো আখিরি জামানার একজন নবী হবে আমার বন্ধু নবী যেই নবী আমি সবার আগে সৃষ্টি করলাম কিন্তু সবার আগে সৃষ্টি করে পাঠাই নাই প্রত্যেকটা কিতাবে আমার বন্ধু নবী ডিক্লারেশন করাইলাম পাবলিসিটি করাইলাম পাঠাইলাম সব পাঠাবো সবার শেষে ও জিবরাইল উম্মতেরা যখন তো আযান হবে বিশেষ করে যখন ফজরের নামাজ হবে ফজরের নামাজের মধ্যে আছে আসসালাতু খায়রু মিনান নাওম আল্লাহু আকবার আসসালাতু খায়রু মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম বলে না ঘুম থেকে এই কথা কার কথা ঘুম থেকে নামাজ এই জিবরাইল যখন সালাতু খায়রু মিনান নাওমের শব্দ আমার ঈমানদারদের কানে পৌঁছাবে আরামের ঘুমটা হারাম করে দিয়ে উঠে যাবে চোখগুলো মুছতে 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 ঘরের দুয়ারে মসজিদে চলে আসবে চিৎকারে বলবেন নাকি সুবহানাল্লাহ ও জিবরাইল আমার আখির নবী উম্মতেরা সমস্ত পৃথিবী যখন ঘুমিয়ে পড়বে পৃথিবী স্তব্ধ হয়ে যাবে পৃথিবীর কোনো আওয়াজ থাকবে না শ্বাস শব্দ থাকবে না আমি আল্লাহ আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহকে মহব্বত করে ফজরের আযানে আসসালাতু খায়রু মিনান নাওমের শব্দ শুনে চোখগুলোকে মুছতে মুছতে আমি আল্লাহর ঘরে মসজিদে চলে এসে ওযুটা করে নামাজে দাঁড়াবে ফরজ করার আগে ফজরের নামাজ কয় রাকাত খোলা হয় রাহাত আর ব্যাগ ধরে নামাজ পড়ি না কত মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সুযোগ থাকিয়ে দিই ঠিক না বেঠি ঠিক বলে হতে আমি ব্যাগ খোদার মতো ঠিক কইলাম ঠিক না বেঠি নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত
বদ্রিদা মুসল আল্লাহ হালি দেবেন তো ফাসত্তদের জীবন সমুদ্র সবিনো দেবেন এনে জানাতে কাল সারি মুসি বিয়া করে এনে সাইডে করে আগে দিব কোনমতে দুই হাত ধরে এই সাইডে মুলাদ ধরবে টাইম নাই এরা আয়ে বদ্রিদা মুসলে আসানা নাই মুসল কি ফাসত্তর লাইন না 71 লাইন ভেঙে দিলে 75 লাইন কোন 71 লাইন মুসল 71 লাইন ওই 75 লাইন মুসল জিবরাইল আমার বন্ধু নবী উম্মতেরা আছে যাদের অন্তরে আমি আল্লাহর ভয়টা এত বেশি কাজ করে আমার বন্ধু নবীর মহব্বত এত বেশি কাজ করে আরামের হুকুমকে হারাম করে দিয়ে দুনিয়ার মহব্বতকে ফেলে দিয়ে আল্লাহর মসজিদে আসার পরে ওযু করে নামাজে দাঁড়াবে ফজরের 2 রাকাত ফরজের আগে 2 রাকাত নামাজ আছে কি যেন তার নাম সুন্নাত বলে নাকি সুন্নতি হলো হযরত মিন্নুত রাহমাতুল্লাহ কি নাম সুন্নাত ও জিবরাইল আমার বন্ধু নবী উম্মতরা যখন 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত পড়বে তুমি জিবরাইল জেনে রাখো আমার বন্ধু নবী উম্মতদের ফরজের 2 রাকাত সুন্নতে তুমি জিবরাইলের 40,000 বছর সময় ধরে পড়া এই নামাজের চাইতে আমার উম্মতের ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব অনেক গুণ বেশি দামি করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক না বেটি ঠিক না বেটি নামাজ শর্ত দরকার আছে না নাই জোরে আছে না নাই নামাজ শরীরের নাম ওইও পাঁচ ওয়াক্ত এক ওয়াক্ত ছয় ওয়াক্ত আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ শরীরের তৌফিক দান করুন আমিন যেটুকু সাহাবায়ে কেরাম আছিল হলো কেউ কি নামাজ বাদ দিনা বাদি না আর গৌসুল আজম মাহমুদ মাইজ ভান্ডারী জিরো মাইজ ভান্ডারী গোলাম রহমান মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী নামাজ বাদ দিনা না তো আর এই তারা অনুসারী দাবি করে নামাজ বাদ দিতে কেন তে কেন জন্য লাগে না নামাজ বাদ দিতি নামাজ হতে পুরো তার হতে 82 বার হই সুবহানাল্লাহ হয়বার 82 স্কুলিয়ানো ছাত্র ছাত্রী আইলি মাস্টার হবে রুস্তম আলী পারা শিখলো না কিছু শিখি হ নমাতিক কি হবে ফারা হসনা নমাতিক কি এ ফারা হসনা 3 বার উস্তাদে 3 বার হই ফয় ফারা না হয় সাত ধরে বাড়ি করে দেন আমাদের আর বা নমাতে আর করে দেন আমাদের বাবা বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে যদি আর একটা অপরাধ করি সমাজের মধ্যে যখন কেউ যদি চুরি ডাকাতি করে সমাজের 10 জন 5 জন দেই মেম্বার কাছে যায় ও মেম্বার সাহেব ইবে বড় ফাস চুরি হইছে ইবে শাস্তি দেওয়ার দরকার আছে না দরকার আছে ইবে শাস্তির কার্যকর দিয়ে গই সুরাইয়ে বড় ডরাই জনর হদের নিরুপায় আজ ফাদি কো গণত হয় যদি আর ফিটুর দি ফরজ হয় ফিট টাইকেল ওয়াইন নই ইয়েনো আইনো ওয়ার চর করি দূর মারি দেয় মেম্বার ঠেক সাই করি ভাই ও মেম্বার সাহেব আই গুরি ফেলে আজ চুরি করতে তোমার ফদলে আর মা করে দিও খোদার কসম করে হন দবাজের মেম্বার অন্তর দয়া আইবো না নো আইবো আল্লাহ নবী খোদে আন্না সাজিদু ইয়াসজুদু ফি কদমির রহমান আর বান্দা যেতে জমির মধ্যে সিজদা করে এই সিজদাকে জমির দেখতে মনে হইলিও আল্লাহ নবী মায়া নবী এলান করতে উম্মত তোমরা বান্দা যারা জমির সিজদা দিও সিজদা তোমরা দেখতে রাখবে জমির কিন্তু আই মদিনা ওয়ালা রাসূল হইলাম দে ইয়েন তো জমিন নয় ইয়ে বলতে আর আল্লাহর কুদরত পা মুবারক করে তোমরা সিজদা দিতে রাখবে তখন কই ফরমান সুবহানাল্লাহ ও বাতির বন্ধু মেম্বার পদে যদি মানুষ খানা গাতি করে মেম্বার ক্ষমা করি তারে আর বাতির বন্ধু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির গফুরুর রহিম সামিউন আলিম ইন্নাল্লাহা সামিউন বাসির ওয়ালা তাআলা এদিকে হতা হইছে আপনার পদে পৃথিবীর জমিনের মধ্যে সব সাইতে রহমত করে ওয়ালা আই আল্লাহ উপমার জগৎ অপরাধ করে জুলুম করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরনা ওয়ারহামনা লাতাকুনান্না মিনাল খাসিরিন হরমান যেতে নিজের আত্মার প্রতি জুলুম করে নামাজ পড়ে নিজের আত্মার প্রতি জুলুম করে মা বাবার প্রতি অত্যাচার করে নিজের আত্মার প্রতি জুলুম করতে ইল্লা আসারা নাই হরনা আসারা নাই আছে পিতার বিরোধী দিবে তারা তো বুকলে গিয়া দেখি তার নমাতে দিকে ঠান্ডা লাগি ভালবা ঠান্ডা লাগি না হলো নমাতে লাগি দেখনা ডর করে মাথাও না বোর নামাজে ওয়ালা নামাজও পড়ে আবার মা বাবার প্রতি জুলুম করতে আসারা নাই
নামাজ পড়ি সুদ খাতে সাদা আছে না নাই ইন গরম যাইবো না গরম যাইবো না আল্লাহ হতে পৃথিবীর জমিন যদি উক্ত মেম্বার সাহেবের যদি ফোন করে ক্ষমা ফাইট করে দেন ইয়াতুল কোটি কোটি গুণ বেমেসাল হিসে আর আল্লাহর রহমত আছে না নাই প্রত্যেকটা বান্দা নামাজ ও সিজদাতে আল্লাহর কুদরতি ফাত মুবারক পড়ে দেয় তে আল্লাহর দরবার আল্লাহর কুদরতি ফারদে আল্লাহ সাইদ ইয়াজুল ফি কদমি রহমান বান্দা সিজদা দিয়ে যদি মওলা মুরিদুর কুদরত ফাতরি সিজদা দে দে আবাজুল বুরহান তো আর আল্লাহ আর যত গুনাহগার হই না কেন এই সিজদা দিয়ে হলোর হাররে আর আল্লাহ আরে ওর ক্ষমা করি দিব না দিব জরহন দিব না দিব এত সিজদা দিয়ে দরকার আছে সিজদা আর দিব না আদু দিন তো খালি শুক্রবার আছে রে কইতি শনিবার তো দিব ওইটা কথা খালি তো দিবি হইতি এলে বহুত আছে নাই সাত নামাজে ফাসত তোলে ফায়তলে আওয়াজ অনার দলসুদ মানুষ এত আর বিশ্বাস আওয়াজ নেই এত আছে আরো আছে না আর তো দিন নজর দেরি খানতে কিছুটা ফুরুই আর খানা বাকি আছে ইদারা ঘুরি কাফালা আর মাবুনুল্লাহ আল্লাহ তা ফতানো দেনা আরে কি রেকর্ড করতে ফতা দিবে ওচে রেকর্ড চলতে হন সেরা তো সারি গেছে সেরা আছে না এর ভিতরে আচ্ছা ঠিক আছে আল্লাহ যারা সেটা ব্যাগুন কবুল করুন আমিন এই কইটা আসিলাম নামাজ কবাদি ফরজ দরকার আছে না আছে ছয়ক্ত পর্যন্ত নামাজ পাঁচক্ত নামাজ ফরজ দরকার আছে আর তো নামাজ পড়ে দিয়া করতে এই যে নামাজের ফরজ কত লাগার তো ভারত নেই তবে একবার নাই হইলো নয় তা আল্লাহ কোরআন হতে হতে কয়বার হইলে 82 বার উস্তাদের ছাত্ররা একবার হই না মাঝে কি দুইবার তিনবার বলে বাড়ি নবেন না তা আল্লাহ 82 বার নামাজ শিখতে হই দাঁড়াতে এক ওয়াক্ত নামাজ পড়লি 82 বার আল্লাহর অর্ডারে প্রত্যাখ্যান করলাম দেন হয় না হয় না নয় যে আল্লাহ যদি এই শাস্তি যদি ওয়ারে জমিনে দিত হলো কেউ কি পৃথিবীর জন্য নিঃশ্বাস ফেলাই বেরোতে নবীর হলো শুধু কেউ তো থাকতো না তো আর আল্লাহর রহমতের নওয়াজিদ দি ঠিক না বেঠি আল্লাহ বুঝিবার তৌফিক দান করো আমিন আর জোরে বলুন আমিন আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে দুনিয়া বানালে নবীর শান বোঝাতে ঠিক না বেঠি জোরে বলুন ঠিক না বেঠি আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে দুনিয়া বানালে নবীর শান বোঝাতে ঠিক না বেঠি বেহেশতের পাতাই পাতাই লতাই লতাই আমার নবীর নাম আরশের নামের পাশে আমার নবীর মনোগ্রাম আমার নবীর মনোগ্রাম বেহেশতের পাতাই পাতাই লতাই লতাই আমার নবীর নাম আরশের নামের পাশে আমার নবীর মনোগ্রাম আমার নবীর মনোগ্রাম আল্লাহ জান্নাত বানালে নবীকে রাখিতে হাসর গড়িবেন নবীর শান দেখাতে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাত বানালে নবীকে রাখিতে হাসর গড়িবেন নবীর শান দেখাতে সরাতরিয়া আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সব সৃজন ঠিক না বেঠি এই দুনিয়ার আল্লাহ হার প্রেমত বানাই দে নবীর প্রেমত দুনিয়া বানাই আইওয়াসে অনেক আহলে হাদিস যারা দাবি করে ইতারাও নবীর প্রেমত করিয়া রাইছে ওইনা নয় আল্লাহ নবী বানাই দে বেয়াকিন বানাই ইতারাও তো বানাই ইতারা হদারতে নবী দর্শনে আর তাওহীদি জনতা নাউজুবিল্লাহ হইবে না না তো বিরাসন আলে সালাত এত দিন গায়রে মিলে আল্লাহ হাতে দোয়া করে তাওহীদি জনতা আপনি দরকার নাই আল্লাহর হাইলে হার দরকার নবী দরকার দরকার আল্লাহর যদি ফাইতে ওই নবী দরকার আছে না নাই আর নবী আলা না ভাই কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না হয় নবী আইবো না আইতো বছর তোমার আব্দুল কাদের জিলানী আইবো না হয় কইবে না আইবো না জিয়া মোহাম্মদ বাংলারি রাদিয়াল্লাহু আনহু আইবো না
গোলাম রহমান ভান্ডারী আয় বোনা নয় কোথায় ঠিক আছে আল্লাহর বলি ওইবে সম্ভাবনা আছে নবুয়তের দরজা বন্ধ কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ খোলা রাখি সুবহানাল্লাহ বেলায়েতের দরজা মানে আর গোসে বাগর তাহাজ্জুদ জিবে লইত পারিব ইবে জীবন আল্লাহর ওলি হয়ে যাইব সুবহানাল্লাহ আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিই কিন্তু বেলায়েতের দরজা খোলা রাখি দে কিয়ামত মানে ওদের কি উম্মত আছে নামাজ পড়তে না পাঁচক নামাজ পড়িব সালাতের আওয়াবিন পড়িব বসুরাত বাবা বান্দারি সবক দিনে ইন পালন করিব তাহাজ্জুদ করিব এই পড়তে 100 দিবস পড়তে আল্লাহর ওলি হই গেছে বুঝতে ইবে নিজেও হইত না পারিব তবে ফরম সুবহানাল্লাহ এই বসুরাত বাবা বান্দারি সবক আদায় করতে করতে বহুত আল্লাহর ওলি হয়ে গেছে আসার নাই একটা নবী বলতে নবুয়তের দরজা বন্ধ আই নবী দুনিয়া তো জনর ঘরে নবী আলাইহিস কিন্তু কোন আল্লাহর ওলি আইবে সম্ভাবনা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আই ঠিক না বে ঠিক এটা লাই বাবা বান্দার দরবার জোর দোহার আসর নাই অন যদি হাকিকতান যদি আল্লাহর ওলিও রাত বায়াত লইলে যদি সবক পালন করন দেয় একুরে সবক মানার মত মানি পালন করার মত যদি পালন গরম দে হয় মানে ভিতরে ভিতরে আল্লাহর ওলি নেমে ধরে দিও হইল পারিবেন সুবহানাল্লাহ এটা লাই শায়ের হবে আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সব সৃজন হাবিব বলে কোরআনেতে করেছেন সম্বোধন আল্লাহ দরুদ পড়েন নবীর প্রেমেতে ইমানদারদের পড়তে বলেন কুরআনেতে ঠিক না বেঠি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما আল্লাহ কোরআনের মধ্যে বলেন উম্মত পৃথিবীবাসী তোমরা শোনো ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার যত ফেরেশতা আমি বানাইলাম সৃষ্টি করলাম সমস্ত ফেরেশতা কোন জিকির করি না একটা মাত্র জিকির আছে আল্লাহর জন্য ফেরেশতাদের জন্য কোন নামাজ নাই একটা জিকির তাদের জন্য আছে সদা সর্বদা আমার বন্ধু নবীর উপরে দরুদে মুস্তাফা পড়তে থাকে চিৎকারতে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ নিজেও দরুদ পড়ি বন্ধুর প্রেমে দরুদ পড়ি আমার ফেরেশতারা উপরে আল্লাহ মোহাম্মদ করে ডাক দিলেন আদর করে ডাক দিলেন ভালোবেসে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার ইমানদার তোমরা আমার বন্ধু নবীর প্রেমে দরুদ পড়ো ঠিক না বেটি এইজন্য শায়ের বলে আল্লাহ দরুদ পড়ে নবীর প্রেমেতে ইমানদারদের পড়তে বলেন কুরআনেতে সালাতুল্লাহ আলাইকুম আল্লাহ দরুদ পড়েন না হনা ফরেন না ফেরেশতা হলো ফরেন না দুনিয়ার মধ্যে যারা ঈমানদার বেঈমান হলো কথা আল্লাহ কোরআনত ন হয় ঠিক না বেঠি আল্লাহ এই যে আয়াত বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদার হা আল্লাহ নবী প্রশ্ন করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঈমানদার কারা আমরা নামাজ পড়ি আমরা ঈমানদার কিনা বলছেন না তোমরা শুধু নামাজ পড়ো ঈমানদার নয় আমরা যাকাত প্রদান করি আমরা ঈমানদার নই আমরা তো দান সদকা করি ঈমানদার নই আমরা তো মাওলার খিদমত করি ঈমানদার নই আল্লাহ নবী বললেন না না নামাজ পড়ো কিন্তু নবীকে মহব্বত করো না যাকাত দাও নবীকে মহব্বত করো না দান সদকা করো নবীকে মহব্বত করো না নামাজ পড়ো দান সদকা করো সব ঠিক আছে আবার সবরা করো কিন্তু মা বাবার খিদমত করো না ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা ঈমানদার হওয়া যাবে আল্লাহ নবী বলেন না না ঈমানদার হওয়া যাবে না ইয়া রাসূলুল্লাহ ঈমানদার কখন হবে কি কি আমল করলে ঈমানদার হবে একটু করে বলেন না আল্লাহ নবী বলেন
যার ভেতর নামাজ আছে, দান সদকা আছে, মা বাবার খেদমত আছে, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, মিথ্যা নাই, ব্যভিচার নাই, কথায় কথায় আরেকজনকে জুলুম করে না, এই সবগুলো যার ভেতরে আছে, তার এমনকি নিজের জানের চাইতে বেশি যে আমার নবীকে মহব্বত করতে পারবে সেইটা হলো ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। একটা লাইট আল্লাহ হতে আই ব্যাগুলো নড়াবি শুধু জানারে আই আল্লাহকে কম লাগি, আই আল্লাহকে জানারে মহব্বত লাগি, ইতারারে কোরআনের ভাষায় লিখি ইয়া আইয়ুহাল্লাযীনা হনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমান। বাবা যারা কি দূরে ছিল দিন তাজিম করা আলাতে দূরে তো জলগুলো করিব শায়ের হক। এই মিছে দুনিয়ায় মোরা থাকব কতদিন, ঠিক না ভাই? ঠিক একা জোরে ঠিক হলো হওয়া। এই মিছে দুনিয়ায় মোরা থাকব কতদিন, এই মিছে দুনিয়ায় মোরা থাকব কতদিন, ঠিক না ভাই? ঠিক। হঠাৎ করে ইউটিউবে বেজে, হঠাৎ করে ইউটিউবে বেজে চলে যাওয়ার বিল, এই নিচে দুনিয়ায় আমরা থাকব কতদিন, সবাই এই নিচে দুনিয়ায় আমরা থাকব কতদিন, এই নিচে দুনিয়ায় আমরা থাকব কতদিন, তার গ্যারান্টি আছে না? মরণ নিশ্চিত, সময় অনিশ্চিত, ঠিক না বেঠি? মরণ যদি নিশ্চিত নয় কিন্তু হতে বলছুম, খনন বলছুম, কিভাবে বলছুম এর আড়াল হইয়া হঠাৎ করে ইউটিউবে বেজে, হঠাৎ করে ইউটিউবে বেজে চলে যাওয়ার বিল, এই মিছে দুনিয়ায় আমরা থাকব কতদিন, এই দুনিয়ার মিছে মায়ায় আছি আমরা ডুবে, একবার ভাবি না চলে যেতে হবে, একবার ভাবি না চলে যেতে হবে, আমার মনে রাখবে সবাই, আমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন, এই মিছে দুনিয়ায় আমরা থাকব কতদিন, এই মিছে দুনিয়ায় মোরা থাকব কতদিন। হঠাৎ করে ইউটিউবে বেজে, হঠাৎ করে ইউটিউবে বেজে চলে যাওয়ার বিল, এই মিছে দুনিয়ায় মোরা থাকব। এই মিছে দুনিয়ায় মোরা থাকব, নতুন সাজে সাজিব মোরা সাদা পোশাকে, ঠিক না বেঠি? হল হল দিশা দেয় আর কুটিবের দাম ২,৫০০ টাকা, কুটিবে ২,৫০০ টাকা বিক্রি, দুপুরে ১১০০ টাকা, কুটিবে ২৫০ টাকা, করিবে ২৫০ টাকা, বিদ্যুৎ টুকি দিবে দিবে ১৫০ টাকা, হলে তুই ২,৫০০ টাকা তুই ফরক হই মরিবের সময় ২,৫০০ টাকা নো, ২,০০০ টাকা নো, ১,৫০০ টাকার হল দিত মাত্র ১১০০ টাকা সাদা হল দি, তোমার মেহমান মানে খবর ডুবে দিব, ঠিক না বে? ঠিক। নতুন সাজে সাজিব মোরা সাদা পোশাকে, দলে দলে আসিবে সবাই দেখতে আমাকে, ঠিক না বেঠি? নতুন সাজে সাজিব মোরা সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই দেখতে আমাকে, আমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন, এই নিচে দুনিয়ায় মোরা থাকব, এই নিচে দুনিয়ায় হঠাৎ করে ইউটিউবে বেজে, হঠাৎ করে
এই নিচে দুনিয়ায় এই নিচে দুনিয়ায় মোরা থাকিব কতদিন সালাত দিয়া এবার হনসায় হনল দিনে ছিল জীবন তার হনল এবার হনসা হনসা এর দিনে আইলো দে আর বাদ দে এই ভাই গোল বাসি গে আই দেখতো না স্যার অনেকে হনসা নাই তেলে কেউ আসে না নাই শুধু আসে না নাই এটা লাগে সব সময় কেন হতা হই রাতে ঘুম গেলাম ঘুম যাবার আগে রুটিন করলাম যে আজ ফইলে দি ফটো তুলি মাত্র আর বাইরে হাত তুলে দেখা করে ফেলি একদম রুটিন আসলে নাই বাইরে হাত মানে ফেসবুক রি বেরি আগে ত্রুটি মতো 6 মিনিট বাইরে হাত তুলে দেবো আর বাইরে হাত তুমি কেন আসো এলে গুরগো ফোন দিবেন তারপরে তাদের বেড়া গুজি নাস্তা গুজি তারপরে তাদের বন্ধুলে দোয়া আড্ডা হয়ে যায় তারপরে তাদের ফুটবল খেলা মারতে তারপরে হয়তো দুই চার গুজরা জোরে খানা দেওয়া হয় হয়তো ঠান্ডা দিয়ে ঘুম দি মিলে হরদা আসলে নাই আমার বাবা বন্ধুরা রাত্রিবেলা সকাল রাত্রিবেলা ঘুমানোর আগে রুটিনটা ঠিকঠাক করে ঘুমোতে গেলাম ও বন্ধুরা রে আমার ঘুমটা যদি ভাঙে সকাল হবে যদি ঘুমটা না ভাঙে আমার জন্য সকালটা ডাইরেক্ট পরকাল ঠিক না ঠিক এই রাতে ঘুম গেছে ফজরটা কোটির ন হয় একটু ঘুম যে খবর দেই দে এলে বল মানুষ আসলে নাই উগ্র পয়তে কত ও মা আই ফুটতে বেশি মনোভাব দে মা শুকনি মারুনি নাই শুদ্ধ যুগ কি করিব রে মারিন বলে শুদ্ধ করিব দে ব্যাক করব আর বাবার বন্ধু কথা মারিন শুদ্ধ না যাইব না হনা জুরা করা পারিব না ও মা আমার বড় মন চাইব আমি তোমার ঋণ শোধ করব মা মুসকে মুসকে হাসে আবার চোখের পানি ছেড়ে দেয় বলে সন্ধ্যাতে তুমি কি ঋণ শোধ করবা আমি মা তো জানি তুমি যখন আমি মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলা আমি মা পৃথিবী গোটা যখন নিস্তব্ধ হয়ে যায় নীরব হয়ে যায় পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ ঘুমে নিমগ্ন আমি মা ঘুমাইতে পারি না মা কেন বলে তুমি সন্তান যখন এই কাজ হলে আমি মা আমি তোমার সন্তানকে নিয়ে যখন এই কাজ হতাম তুমি পেটের ভেতর থেকে আমাকে লাথি দিয়ে আঘাত করতে আমি এই কাজ থেকে এই কাজ হতাম ঠিক না যখন এই কাজ থেকে এই কাজ হতাম এদিকে গেলে তুমি লাথি দিতে আমি ঘুমাইতে পারতাম না বেতার যন্ত্রণা এত ছটফট করতাম কাউকে বলতে পারতাম না বুঝাইতে পারতাম না ছটফট করতাম সমস্ত পরিবার ও পরিজন ঘুমে নিমগ্ন আমি মা উঠে ঘরের মধ্যে এই রুম থেকে এই রুম থেকে এই রুম পায়খানা করছি কথা বলে ঠিক না ঠিক এই ধরনের সন্তান মাকে বললো মা আমি তোমার ঋণ শোধ করবো মা বললেন ঠিক আছে ঋণ শোধ করিও একটা কাজ করো তুমি একটা পাকা যে কোনো কলা হোক বা আম হোক আমার জন্য নিয়ে এসো ও সন্তান এই পাকা কলা বা আমটা তুমি বুকের উপর রেখে ঘুমালে সকাল হলে আমাকে দিবে যদি দিতে পারো আমি মনে করবো তুমি মায়ের ঋণ শোধ করেছো সুবহানাল্লাহ 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 সন্তান বলে একটি আবাদ কঠিন কি উপকারাবা আমাইনু ফরাম যদি কেন বুকুরা হিগুলাই ফদর যদি আমার দি মামা বুকুর গিলে হেরে গো ফুয়া হাতে দুটি হলো সহজ কারণ কথা আছে মা ঠিক আছে ফুয়া এনি আমি বুকুর দিরাহি দুঙ্গি আচ্ছা ফংকার বাজি গুমেদের মরণ ওয়াই নেওয়া না নর বহুত যুবকর লঙ্গি হরি গুঙ্গে এটা ফদর লঙ্গি ঠিকঠাক করে হরি গুঙ্গে ফদর তুলতে লঙ্গি আর লঙ্গি জায়গায় গলা থাকে চাই গুণা লেন্দা বদলে আসলে নাই ইতে বলে মারি শুদ্ধ করতে নিজের লঙ্গি ঠিক রাখি না পারে ইতে হবে আমার তো আর শুদ্ধ করে দিন শুদ্ধ করে কেন বল হইলে বাসা না ফদর ঠিকঠাক করে লঙ্গি ঠিকঠাক করে গুঙ্গে ফদর তুলতে কি রে লেন্দা বলা ফুপাস্ত করে কথা মনে করে গুঙ্গে এটা গুমেদের মরণ হইলে ইতে হবে আমার তো আর শুদ্ধ করে কথা আছে ঠিক আছে গরিবি দিয়ে তাহলে এই জিনিস সব গোড়া হি গুম যা ফদরলে আনা দিয়ে ফেলাবে ঘুমালেন বুকের উপর রেখে ঘুমালেন সকাল ঘুমন মজি বেলা ইতর বুকুস ফিডু সাপরে বেড়াই গইতে নিচে হল গেল ফজর দুটি খোঁজে মা ডাক দেন ওহু আই যে জিনিস করে রাখতাম দিয়া ইবে আরে কালা করি দে আল্লাহ সুবহান আমা ইবে ধরে বেড়াই গই ওহু মারি শুদ্ধ নামে তো সহজ ব্যাপার নয় ইন্না বেদি মা প্রশ্ন করেন মা আজ এতে তোমার ফেরত ভিতরে ছিলাম তোমারটা কষ্ট লাগে মা জমিতে আয় যেতে ফেরত আসিলাম মা জমির তরবারি ডেলিভারি স্বাভাবিক মধ্যে হাসপাতাল লই গই এলে আসলে নাই আছে হাসপাতালের বিছানা লই গই যায় বাবার হদ দেওয়া তোমার বউ অবস্থা এত বড় বাড়ানো দেখি হারাম এই সাদা গছর উগ্র সাইন দিও হদে কিং সাইন হদে তোমার বউরে হদে সিদার গরম করিও এমন অবস্থা ওই ফারাক সিদার টেবিলে তোমার বউ মরি যাই দুবার সাইন দিও জামাই বড় বড় সাইন দি ফেলাই পারিও ঠিক না বেঠি বহুত দরজা জামাই আছে
অবস্থা নাই জামাই ব্যাপার বদল হয়ে গেল আপনাদের পুরো জানি নতুন আই এটা কথা আছে আল্লাহ একটু আল্লাহর হেফাজত করো এনে কথা হইতে তবে এলে নোয়াসানা বো আসো জামাই সান দিবে লাই প্রস্তুত আরে তাইলে বাফত তো এখন হক নাই তো দেনি বালি গো মারতে জামাই ভাঙে না জামাই তোর মুখিল দিতে জামাই দিত না আবার মো দিতে একটা হতা মা জননীর হাতে গিয়ে ও মা জননী তোমার এই সন্তান যদি পৃথিবীর জমিনে পৃথিবীর আলো বাতাস দেখাতে চাও সিজদা করতে হবে সিজদা টেবিলে তোমার মরণ হয়ে যেতে পারে এই কাগজে সাদা কাগজের মধ্যে একটা সিগনেচার দাও বলতে কিসের সিগনেচার বলতে অপারেশন টেবিলে যদি তোমার মরণ হয়ে যায় আমরা ডাক্তার কেউ দায়ী নই মা জননী তখন কত কষ্টের মা জননী চোখের পানিগুলো টপ 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 করে ছেড়ে দিয়ে বলে ও ডাক্তার সাহেব একটা কাগজ নয় একটা সিগনেচার 10টা কাগজে মন চাইলে সিগনেচার 10টা চাইলে তাও না এরপরেও আমার জাদুমণি সোনামণিকে পৃথিবীর আলো বাতাস দেখা এটাই তো ছিল মায়ের স্লোগান ঠিক না ঠিক না এই মা জননীর মরণের বরণ করিলে আয়না পর পৃথিবীর আলো বাতাস দেখাই দে দর করি ফরমান সুবহানাল্লাহ আজি এই ধরনের দুনিয়াতে ইদুর করে পালা লেখা পড়া করে শিক্ষিত হয়ে লাখ লাখ টাকা কামাই ফেলে বাসা বাইরে সূর্যের লাল টুকরিকে ভাই ফোয়া বিয়ে করে আলাদা লাগে আলাদা হাত মারে গো ফোন দি ফুসার নলদে ও মা তুমি কেন আসো হই ফোন নগদে ফুসার নলদে এলে বুড়ি দ ফোয়া আসরা নাই উগ্গ গো ফর মাছাত ফর কি এগো মাছাত ফরাইনি ফোয়া বের হয় মানে যদি আখেরাত সিনে খাও কি আখেরাত যদি সিনে দি ফারাম দয় ফুয়াই হলো যে বড় এরে অনরেদের আর হলো যে বৃদ্ধাশ্রম লকটাই ঠিক না বে ঠিক জয় হল ঠিক না বে ঠিক ফুয়ারের দুনিয়া সিনেই আকাশ তো সিনো এই ফুয়াইবে দুনিয়া সিনি এখন অনরে আর নসিনে ওইনা নয় জ্ঞান করে হমদে সরলেখা গুরি সন কই अवेलेबल বৃদ্ধাশ্রম এর দেখুন তো হন জানি দেখুন কোটিপতি ফোড়ার মা বাপ বৃদ্ধাশ্রম ওইনা নয় যারা খেটে খাওয়া মানুষ গরিব যারা অসহায় যারা দিন মজুর পিতার মা বৃদ্ধাশ্রম কোনে ভাবেন যে ব্যাগ উকিলের মা ব্যারিস্টারের মা বাড়া জজর মা ভাবেন যে বৃদ্ধাশ্রম কিয়া পিতারা টিয়াডারি ডাল ফদর দুমত নোড়ির বাইজে তুলিয়ারে সব মুখ দুয়াই তারা ফুরকানের না ফাটাই দেখে দিস করু পিতারা দুনিয়া সিনে আখিরাত ন সিনে অঙ্ক পড়াই ফাসলাতিয়া টিচার আছে অঙ্ক পড়াই ইংরেজি পড়াই বাংলা পড়াই সমাজ পড়াই বিজ্ঞান পড়াই কিন্তু 500 টাকা হল ধরি খাই দেবে আদি বা তাসা ই ন পড়াই এই ফুয়াইবে বড়ই আগে এই ফুয়াইবে মা বাবা বৃদ্ধাশ্রম ফাটাই দি ঠিক না বেটি জিবে 500 টাকা হল ধরি আদি বা তাসা পড়াই আর পারা কোরআন শরীফ পড়াই শিখেই দেখাই সিনেই ইবের মা বাবা বৃদ্ধাশ্রম না পাইবেন খোদার কসম পরীক্ষা করি সরবে হয় না হয় ঠিক না বেটি একটা শায়ের হয় মাগে তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ ওদের নওয়াজি টাকা জোরে হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়া কি হামাইতে হবে জান্নাত কি হামাইতে হবে সমস্ত মাহফিলের মূল কি আওয়াজি নামাজ কি নামাজ ফরজ হইব হয় ওয়াক্ত আচ্ছা ইনো কলিগুত শেষ করে দিই মাগে তোমার একটি সন্তান মাদ্রাসাতে দিও এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও সুবহানাল্লাহ এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও কেন একটি হরফ পড়লে মাগো 10টি সওয়াব হয় ফুয়াবের ফুরকানের গুরুত্ব দুনিয়াতে ফুরকানে ওনার মাথা ফুরকানে আছে না আছে মাশাআল্লাহ ফুরকানের গুরুত্ব দুনি ফুরকানে ফাটাইন্দে ফুয়াবের বড় ফরদা আলি বা তাসা ফরে না ফরে শায়ের হর একটি হরফ পড়লে মাগো 10টি সওয়াব হয় মাতা পিতার আমলে নামাই অর্ধেক লেখা হয় আর জোরে হন না এই ফরার এই সোয়াবিয়ের অঙ্ক বই আছে না জোরে হন ইংরেজি বই আছে না সমাজত আছে না বিজ্ঞানত আছে না বাংলাত আছে না কিন্তু আরবির ভিতর কোরআনের ভিতরে আছে জোরে হন সুবহানাল্লাহ একটি হরফ পড়লে মাগো 10টি সওয়াব হয় মাতা পিতার আমলে নামায় অর্ধেক জমা হয়
এমন সুযোগ আর পাবে না ভেবে দেখিও এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর তরে তুমি জান্নাত কিনে নিও আমাদের ঘরে নগো ফরজ ধরা ছড়া ফরালি ফায়দা আছে না যদি নিজেরা ঠিকানা বিদ্যাশ্রম বাড়াইতে না সন্দেহ হয় তাহলে অন্তত পক্ষে উগ্র মাঝে ফরজ নির্দরি হলো কি আল্লাহ আজ এই মাহফিল কবুল করুন আমিন নরবরে আমিন হতে সিদ্ধি দিই দে আর জোরে আমিন যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যাদের তত্ত্বাবধানে যাদের সার্বিক সহযোগিতায় আজকের এই মাহফিল সাজিয়েছেন আপনাদের এই মাহফিলের বদৌলতে দয়াল নবী সত্যে মায়া নবী সত্যে আমাদের জীবনকে রাসূলুল্লাহর আদর্শে আল্লাহ সাজিয়ে দিক করুন আমিন পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজের সময় মতো আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে সেই উত্তম তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ফারিন আমার জন্য দোয়া করবেন আল্লাহ মন চাই না কি কষ্ট এলো না মন হলি যা হতা হয় ফরিকে হা মাথায় কষ্ট হয় গায় নিমেন্দের ভিতরে তাই নুনি ফাল দিবেন দিদি মোর হলি দিতে পারবে অসুবিধা নেই তবে ব্যক্তি সাথে একটা কথাও ন হয় ঠিক না বেটি যা হই তিনি সাথে ইসলাম ও খাতিরে হই আল্লাহ এই হকামিন আমলগুলি বাস্তব জীবনে দূর দিবেন তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।